উফ, আজকালকার টিভি সিরিয়ালের কথা আর তোদের কি বলবো, মানে নায়ক নায়িকা ধান্দা দেখতে গেলে আর থামেই না। ওই ধান্দা দেখতে দেখতেই পুরো এক পর্ব চলে যায়। কি করব, হাসিও পাই। আর আমার মনে হয় টিভির ভিতরে ঢুকে দুজনের উপর পানি ঢেলে দিই। কি রিলিজ দিলি? তোরা তো কিছুই বলছিস না, তোরা কি দেখিস না নাকি? না রে বোন, দেখি না। যেভাবে বললে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য না দেখাটাই বেটার হবে। আরে রাখতো তোদের এসব নাটকের কথা। আচ্ছা জানি, তোর লাল্লু মিয়ার কি খবর যে তোকে প্রপোজ করেছিল? হ্যাঁ, কিন্তু আমাদের জন্য সরাসরি বেচারার মুখের উপর রিজেক্ট করে দিয়েছে। তোদের কি ওই লাল্লু মিয়ার জন্য খুব খারাপ লাগছে? না, একদমই খারাপ লাগছে না, একটু মায়া হচ্ছে। কিছু কি বললি তুই? না না, কিছু বলিনি। ওই তোদের কি মনে আছে একদিন যে ইন্ডিয়া থেকে একজন লোক এসেছিল? কি ফানি দেখতে রে বইন, আবার আমাদের সাথে ফানি ভাবে নাচছিল আর রোজ তার দিকে কিভাবে তাকিয়েছিল। 2000 years later আল্লাহ, এই ব্যাপারটা নিয়ে তোদের হাসতেই হবে। হাসতেই হবে, হাসার ব্যাপার তো হাসবে না তো কি করব। তবে একটা সত্যি কথা বলি শোন, এই যুগে কিন্তু জ্ঞানী লোকের কথা সবার কাছেই বেশি মনে হয়। এই জন্যই বেশি কথা বলি না আমি। আর আমার কাছে মনে হয় আমাদের মধ্যে লিসাই সবচেয়ে বেশি কথা বলে। ও, তার মানে তোরা আমাকে জ্ঞানী বলছিস? ভালো, আমি তো জ্ঞানী। রোজ তুই ওকে জ্ঞানী বানাই দিলি। হ্যাঁ দিলাম, সমস্যা কি? আর কিচ্ছু করা যাইতো না, নাইলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাইব। আচ্ছা, তোদের কি মনে আছে সেই দিনের কথা, যেদিন জেনি একটা স্টাফের উপর কিভাবে রেগে গিয়েছিল? 5 minutes later ভুলবো কি করে, আমি তো নিজেও রাগ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। বাহ, নিজের রাগের উপর এখন নিজেরই গর্ববোধ হচ্ছে। আমার রাগ দেখে নাকি যিশোনি ভয় পায়, কিন্তু এই রোজ তোর রাগ দেখে একটুও ভয় পায় না। আচ্ছা, এসব কথা এখন বাদ দে, তোরা কি একটু ছন্দ পারিস? একটু বল না। এই যে আমি পারি। আচ্ছা তাহলে বল। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। ওই পা পিছলে আলুর দমটা হয়েছিল লিসা। ওই আলুর দমটা তোরা দুইজনে হয়েছিলি। ও দুইজন না, তিনজন। এই যে ম্যাডাম, এখানে আমার দোষটা কই? আমি কি আপনারা কিছু কইছি? না কইলেও আপনারই দোষ, আপনি তো আমার সাপোর্টে আসেন নাই। আরে তোরা ঝগড়া থামা এবার, আমার আবার দুষ্টু মিষ্টি ঝগড়া দেখতে ভালোই লাগে। ওই আচ্ছা, তোদের কি মনে আছে একদিন যে একটা খাচ্চর মার্কা লোক আমাদের জানালার উপর ঢিল মেরেছিল? একটুর জন্য আমাদের জেনি বেঁচে গিয়েছিল। তা জেনির উপর তো পড়তেই যাচ্ছিল। আর তারপরে আমরা যখন চারজন রেগে তার সামনে গেলাম, আমি তো ভাবতেই পারিনি যে সে আমাদের যাওয়া দেখে ভয়ে আর কথাই বলতে পারবে না। চারজন সামনে গিয়েছিলাম কিভাবে, তোর মনে নেই? 2000 years later তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম আরো ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা, ভালো থেকো।